আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্টাইলের খাসির কলিজা ভুনার রেসিপি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজির মতো খাসির মিক্স কলিজা এবং ফ্যাপসা। তারপর এখানে দিয়ে নিব পরিমাণ মতো লবণ। কলিজাগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব। যেহেতু আমি এই রান্নাটা একটু ভিন্নভাবে রান্না করছি, তাই আমি এখানে কলিজাগুলো সিদ্ধ হওয়ার পর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে নিব 2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। তারপর এখানে আমি দিব 2 টেবিল চামচের মতো হলুদ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা। তারপর আমি এখানে দেব 1 টেবিল চামচ পরিমাণ শাহী মাংসের মশলা। পেঁয়াজ কুচি লাগছে 1 কাপ পরিমাণ। এখন আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে মেখে নিব। মিশ্রণটি ভালোভাবে মেখে নেওয়ার পর আমি অন্য একটি প্যানে তেল দিয়ে নিব পরিমাণ মতো। তেল গরম হওয়ার পর আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে এসেছে। আমি কলিজাটা ম্যারিনেট করার সময় কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এখন আমি সেগুলো দিয়ে দেব। কলিজাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখন দিচ্ছি একটা টমেটো কুচি। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি পানি দিয়ে কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নেব, পানিটা শুকানোর আগ পর্যন্ত। প্রথমবার কষানোর সময় আমি আর এখানে কোনো পানি ইউজ করব না। কলিজা থেকে যতটুকু পানি ছেড়েছে আমি সেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব ভালোভাবে কষানোর জন্য। কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে ইউজ করব কিছু গোটা রসুন। রসুনটা ইউজ করার ফলে একটা অন্যরকম ফ্লেভার আসে এই কলিজা ভুনাটায়, তাই আমি এখানে সবসময় কিছু গোটা রসুন ইউজ করে থাকি। এখন আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি ঢাকনাটা খুলে দেব। দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এই কলিজা ভুনাটা দেখতে যতটা সুন্দর, তার চেয়েও এটা খেতে আরও বেশি মজা। আমার রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।